সপ্তম পাঠ নামাজ শুদ্ধ হওয়ার শর্তাবলী ও এর সাথে সম্পর্কিত বিধানাবলী নিয়ে আলোচনা। নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্তাবলী। এখানে এমন কিছু বিষয় আলোচিত হবে যেগুলো নামাজের হাকিকত অর্থাৎ নামাজের ভেতরগত মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এই সব নামাজ শুদ্ধ হওয়ার জন্য অপরিহার্য। এগুলোকে নামাজের শর্ত বলে। নিম্নে নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হল। ক. পবিত্রতা হাসিল করা। পবিত্রতা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। এখানে পবিত্রতা বলতে বাহ্যিক বিষয়কে বোঝানো হয়েছে। এই পবিত্রতা কয়েক ধরনের হয়ে থাকে, যথা: ১. শরীর পবিত্র হওয়া। মুসল্লির শরীর হাদাসে আকবর ও হাদাসে আসগর থেকে পবিত্র হতে হবে। তার শরীর শরীয়ত মতে যতটুকু পবিত্র হওয়ার যোগ্য ঠিক ততটুকুই অপবিত্রতা থেকে পবিত্র হতে হবে। ২. কাপড় পবিত্র হওয়া। মুসল্লি যে কাপড় পরে নামাজ পড়বে তা পবিত্র হতে হবে। অন্তত শরীয়ত মতে যতটুকু পবিত্র না হলে চলে না, ঠিক ততটুকুই পবিত্র হতে হবে। ৩. নামাজের জায়গা পবিত্র হওয়া। মুসল্লির নামাজ আদায়ের স্থান অপবিত্রতা হতে পবিত্র হতে হবে। নামাজের স্থানের পবিত্রতা বলতে এখানে ২ পা, ২ হাত, ২ হাঁটু ও কপাল রাখার স্থানকে বোঝানো হয়েছে এবং এই সব স্থান পবিত্র হওয়া অপরিহার্য। খ. সতর ঢেকে রাখা। নামাজের মাঝে সতর ঢাকা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। নামাজের শুরু হতে শেষ পর্যন্ত সম্পূর্ণ সময় সতর ঢাকা অপরিহার্য। পুরুষের সতরের সীমারেখা হল নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত। বাদীর সতরের সীমারেখা হল নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত, সাথে তার পেট ও পিঠ। আর স্বাধীনা মহিলাদের সতরের সীমারেখা হল মুখমণ্ডল, ২ হাতের কবজি ও ২ পায়ের টাকনু ছাড়া পুরো শরীর। নামাজে প্রবেশের পূর্বে সতর ঢাকা জরুরি এমন যে কোনো অঙ্গের ১/৪ খোলা থাকলে নামাজ হবে না। নামাজের মাঝে সতর ঢাকা জরুরি এমন কোনো অঙ্গের ১/৪ এক রুকন পরিমাণ সময় খোলা থাকলে নামাজ বাতিল হয়ে যাবে। গ. কিবলামুখী হওয়া। কিবলামুখী হওয়া ছাড়া নামাজ শুদ্ধ হবে না। মক্কা মুকাররমায় অবস্থানকারী ও কাবা দর্শনে সক্ষম এমন ব্যক্তির জন্য কিবলা হল মূল কাবা গৃহ। যে ব্যক্তি মক্কা মুকাররমায় অবস্থানকারী কিন্তু কাবা দর্শনে সক্ষম নয় এমন ব্যক্তির জন্য কিবলা হল কাবার অবস্থানগত দিক। অনুরূপভাবে যারা মক্কা মুকাররমা থেকে দূরে আছে তাদের জন্যও কিবলা হল কাবার অবস্থানগত দিক। কোনো ব্যক্তি অসুস্থতা বা শত্রুর আক্রমণের আশঙ্কায় কিবলার অভিমুখী হতে না পারলে তার জন্য যেদিকে সুবিধা হয় সেদিকে ফিরে নামাজ পড়বে। ঘ. নামাজের ওয়াক্ত হওয়া। নামাজের ওয়াক্ত আসার আগে নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে না। নামাজের ওয়াক্তের আলোচনা নামাজের ওয়াক্ত অংশে বর্ণিত হয়েছে। নিয়ত করা। নিয়ত ছাড়া নামাজ শুদ্ধ হবে না। ফরজ নামাজ হলে তা নির্দিষ্ট করা ওয়াজিব। যেমন জোহরের সময় জোহরের ফরজ, আসরের সময় আসরের ফরজ, মাগরিবের সময় মাগরিবের ফরজ ইত্যাদি। অনুরূপভাবে ওয়াজিব নামাজ হলে তাও নির্দিষ্ট করা ওয়াজিব। যেমন বিতর নামাজের সময় বা ঈদের নামাজের সময়। নফল নামাজ হলে তা নির্দিষ্ট করা শর্ত নয়, বরং সাধারণভাবে নামাজের নিয়ত করা যথেষ্ট। নামাজি মুক্তাদি হলে তা ইমামের ইত্তেবার বা অনুসরণের নিয়ত করা তার জন্য অপরিহার্য। চ. তাহরিমা বাঁধা। তাহরিমা বাঁধার মর্মার্থ হল নামাজি তার নামাজ আল্লাহর জন্য খাস এমন কোনো জিকির দ্বারা শুরু করবে, যেমন আল্লাহু আকবার বলা, যা নামাজের জন্য সঙ্গত নয়। তা নিয়ত ও প্রথম তাকবীরের অর্থাৎ তাকবীরে তাহরিমার মাঝে কোনো ক্রিয়াকলাপ দ্বারা ব্যবধান তৈরি করা যাবে না, যেমন খাওয়া, পান করা, কথা বলা ইত্যাদি।
তাহরিমার জন্য শর্ত হল রুকু করার জন্য ঝুঁকে পড়ার পূর্বে দাঁড়িয়ে তাহরিমা বাঁধা। প্রথম তাকবীরের পর নিয়ত করা যাবে না ও নিজে শুনতে পাওয়া যায় এতটুকু আওয়াজে আল্লাহু আকবার বলা। নামাজের শর্তাবলীর সাথে সম্পর্কিত মাসায়েল। অপবিত্রতা দূর করা যায় এমন কোনো জিনিস না পেলে অপবিত্রতা নিয়ে নামাজ পড়তে হবে ও এই নামাজ পুনরায় পড়তে হবে না। যদি সতর ঢাকার কোনো কাপড় না পাওয়া যায় বা যা দ্বারা সতর ঢাকা যায় না এমন জিনিস পাওয়া যায়, তবে বিবস্ত্র অবস্থায় নামাজ পড়তে হবে ও নামাজ পুনরায় আদায় করতে হবে না। যেমন ঘাস, লতাপাতা, মাটি ইত্যাদি। যার কাপড়ের 1/4 পবিত্র তার বিবস্ত্র অবস্থায় নামাজ পড়া জায়েজ হবে না। যে ব্যক্তির কাপড় অপবিত্র তার বিবস্ত্র অবস্থায় নামাজ পড়া থেকে অপবিত্র কাপড়ে নামাজ পড়া উত্তম। বিবস্ত্র ব্যক্তি বসে 2 পা কিবলার দিকে সম্প্রসারিত করে নামাজ পড়বেন ও রুকু সাজদাহ ইশারায় আদায় করবেন। অপবিত্র কাপড়ের পবিত্র অংশের উপর নামাজ আদায় করা জায়েজ আছে। যখন অপবিত্র কাপড়ের একদিক নাড়া দিলে তা অন্য দিক নড়ে না, তখন এই অপবিত্র ধরনের কাপড় দ্বারা নামাজ পড়া যায়। যার উপরের পিঠ পবিত্র ও নিচের পিঠ অপবিত্র এমন ধরনের মোটা বিছানার উপর নামাজ পড়া জায়েজ আছে। কেউ কিবলার দিক নির্ণয়ে দ্বিধাবোধ করলে অর্থাৎ নিশ্চিতভাবে স্থির করতে পারে না কিবলা কোন দিকে ও কাউকে জিজ্ঞাসা করার মতো কোনো লোক না পেলে অথবা কিবলার দিক নির্ণয়ের কোনো জিনিস না পেলে সে চিন্তাভাবনার মাধ্যমে কিবলার দিক নির্ণয় করে নামাজ পড়বে। যেমন কাঁটা কম্পাস। যদি চিন্তাভাবনার পর কিবলা নির্ণয় করে নামাজ পড়ে ও বাস্তবে সে কিবলার দিক নির্ণয়ে ভুল করে, তবুও তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। যদি চিন্তাভাবনায় ভুল সম্পর্কে নামাজের মধ্যে অবগত হতে পারে, তবে সঠিক মনে হওয়া কিবলার দিকে ফিরে অবশিষ্ট নামাজ পড়বে। সতরের বিভিন্ন অঙ্গে কিছু কিছু অংশ নামাজের মাঝে খুলে গেলে ও তা খোলা অংশের সমন্বিত পরিমাণ সেই আংশিক খোলা অঙ্গগুলোর মধ্য হতে ক্ষুদ্রতম অঙ্গের 1/4 সমপরিমাণ হলে নামাজ বাতিল হবে। আর এর চেয়ে কম হলে নামাজ শুদ্ধ হবে।